আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে। আর আমার ছোট ছেলেটা দেখতেই পাচ্ছেন, মোটা গেঞ্জি আর মোটা প্যান্ট পরে নিয়েছে। সে মনে করছে এখনও শীত আছে, তার গরম লাগে না, তার খুব প্রচণ্ড শীত লাগে। তো ওই আলিফকে নিয়ে এসেছিলাম মাদ্রাসায়, যেহেতু হুজুর আসতে একটু দেরি করছিল, তো তারা এখানে একটু খেলতেছিল। বলতেছিল আম্মু একটু খেলি, যেহেতু হুজুর এখনও আসেনি, আর হুজুর আসলে আমি চলে আসি বাসায়। তো এই জন্য আর কি বসেছিলাম। তো ওই সময় ওই ফাঁকে তারা একটু খেলাধুলা করে নিল। তো বাসায় এসে রান্না শুরু করে দিলাম। আজকে রান্না করবো হচ্ছে কি খাসির মাংস, কালাভুনা। গরুর মাংসের কালাভুনা তো আমরা সবাই খেয়েছি, খাসির মাংসের কালাভুনা খাবো আজকে। তো রান্না করার জন্য আমি মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করে মাংসের সাথে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, যাতে কিছুক্ষণ সময় ম্যারিনেট করা থাকলে মশলাটা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায়, তাহলে রান্নাটা করতেও খুব মজা লাগে। আর মাংসটা রান্নার পরে খুব সফট হয়ে যায়, খেতে খুব দারুণ লাগে। আর যেহেতু বাচ্চারা খাবে, একটু মাংসটা একটু যদি সফট না হয় তাহলে সেটা খেয়ে বাচ্চারা স্বাদ পাবে না। এই জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আর এমনিতেও ম্যারিনেট করে রাখাটাই ভালো, তাহলে রান্না করতেও কিন্তু অনেকটা সময় কম লাগে, সময় অনেকটাই বেঁচে যায়। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এই তরকারিটা দিয়ে মানুষ যে কেউ 2 প্লেট ভাত খেতে পারবে, শুধুমাত্র এই তরকারিটা দিয়ে, কষানোটা দিয়ে। তো আমি এটাকে আরও কষাবো, কষাতে কষাতে একবারে মশলাটাকে সুন্দর করে কালো কালো করে ফেলবো, তাহলে হয়ে যাবে কালো ভুনা। তো আমি মাংসটা রান্না করার পাশাপাশি আমি আবার সাইডে আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করব। আর আজকে জানি না কেন আমি ভিডিওটা কিভাবে ধরেছি, আমি যে কটা ভিডিও ধরেছি সবগুলো ভিডিওই কেমন উল্টো হয়ে গেছে। মানে আজকে দিনটাই পুরো খারাপ গেল, কি বলবো আসলে। কোনো কাজ আসলে ঠিকঠাকভাবে করতে পারছি না। তো আজকে হচ্ছে কি সবজি খিচুড়ি রান্না করব। এখানে ক্যাপসিকাম আর আমি গাজর কেটে নিয়েছি, যেহেতু এগুলো বাচ্চারা খেতে চায় না এমনিতেই নর্মালি, তো এগুলোকে আমি এইভাবে করে রান্না করি। ক্যাপসিকাম খাওয়া ভালো, আর গাজর তো সবচেয়ে পুষ্টিকর সবজি, এটা খাওয়া আরও বেশি ভালো। তো সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর চালটাও ভাজা ভাজা হয়ে আসছে, এখন পানি দিয়ে দিব আস্তে আস্তে। গরম পানি দিতে পারলে ভালো হয়, কিন্তু বাট আমার সামনে গরম পানি ছিল না, যেহেতু চুলার ডিম ডিম করছে এই জন্য নর্মাল পানি দিয়েই বসিয়ে দিয়েছি। আর বলক আসতে অনেকটা সময় লেগে গেছিলো, যা বলার বাহিরে। তো যাই হোক, আমার খিচুড়িটাও রান্না করা হয়ে যাবে। যেটুকু গ্যাস আছে এটুকু গ্যাসে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করছি যাতে গ্যাসটা না যায়। যদি গ্যাস চলে যায় তাহলে রান্না পুরো স্টপাট, আর খাওয়াও হবে না, রোজাও ভাঙা হবে না। তো পানি খেজুর খেয়ে রোজা ভাঙতে হবে। তো আজকের রোজার ইয়েতেই ছিল কালাভুনা, খাসির কালাভুনা, আর ছিল হচ্ছে কি খিচুড়ি, সবজি খিচুড়ি। এর বেশি আর কিছুই নেইনি, কারণ অত হাবিজাবি কিছু নিলে আসলে খাওয়া হয় না। খেজুর আর শরবত খেলে কিন্তু পেটটা এমনিই ভরে যায়। তো ইয়ামিন কী পাইছে আমি জানি না, সে বড় বড় মোটা মোটা গেঞ্জিগুলো পরে বসে আছে। তো আব্বুর সাথে বাইরে গেছিলো, তখন সে একটা হাতি কিনে আনছে। এই হাতিটা পেয়ে সে খুব খুশি যে তার নানা তাকে হাতি কিনে দিছে। সে খুবই খুশি এই হাতিটা কাছে পেয়ে। তো খুব বুঝিয়ে সুঝিয়ে তাকে গেঞ্জিটা পাল্টে দিলাম। এখন সে খেলতেছে, আস্তে আস্তে একা একাই নিচে নিচে খেলতেছে, তাকে ধরতে হয় না। তো সে তার মতো খেলতেছে। এখন আব্বুকে কাছে আমি ইয়ামিনকে রেখে আম্মু আর আমি একটু বাইরে আসছি, তো কিছু কেনাকাটা করার জন্য। তো ধরো দেখছিলাম আসলে কি কি উঠেছে বর্তমান নতুন কালেকশন, বলতে তো শুধু পাকিস্তানি থ্রি পিস, পাকিস্তানি থ্রি পিস, এর বেশি বাইরে কিছুই নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।